আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এমএসএস অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট। সো আমি এই টপিকে যাওয়ার আগে আমি ফার্স্টলি প্রিভিয়াস টপিকটা নিয়ে একটু আলোচনা করব। যদিও আমি প্রিভিয়াস টপিকটা আমি কিন্তু আগের ভিডিওতে এক্সপ্লেন করে দিছি, বাট তারপরেও আমি আপনাদের ফ্যাক্টরটা একটু বলি। সো প্রিভিয়াস টপিকে আমি আপনাদেরকে বলছিলাম যে ব্রেকআপ স্ট্রাকচার, যেটাকে আমরা কি সংক্ষেপে আমরা বস বলছিলাম। সো বস বলছিলাম কখন, যে মার্কেট যখন তার প্রিভিয়াস হাইকে ব্রেক করে দেন একটা নতুন হাই ক্রিয়েট করবে, তখন আমরা এটাকে বলবো কি বস। দেন সেম ক্ষেত্রে যখন মার্কেট ডাউন ট্রেনের ক্ষেত্রে আমরা বলছিলাম যখন প্রিভিয়াস লোকে ভেঙে নতুন আর একটা লো ক্রিয়েট করবে, দেন এটাকে আমরা বলবো বস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। সো আরেকটা টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি বলছিলাম যখন মার্কেট একটা ক্যারেক্টারে থাকবে, এখানে দেখেন ডাউন ট্রেনে আছে, দেন মার্কেট যখন আরেকটা ক্যারেক্টারে যাবে মানে আপ ট্রেন্ড ক্যারেক্টারে গেল, তখন আমরা এটাকে বলবো চোখ অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। প্রিভিয়াস হাইকে ব্রেক করে দেন এখানকে রিভার্স নিয়ে প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন আরেক ক্যারেক্টারের দিকে যাবে, তখন আমরা এটাকে বলবো চোখ অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো আজকের টপিকটা হচ্ছে এমএসএস অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট। সো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টলি আপনি প্রিভিয়াস একটা হাই আমি ধরলাম, এটা একটা ক্যান্ডেল, দেন এটা হচ্ছে প্রিভিয়াস হাই, অ্যান্ড পাশে আরেকটা ক্যান্ডেল হলো যে ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল দিল। দেন যখন এরকম বুলিশ ক্যান্ডেল এসে এই প্রিভিয়াস হাইটাকে ভেঙে দিবে, তখন আমরা এটাকে বলবো মার্কেট স্ট্রাকচার শিফট অর্থাৎ এমএসএস। অর্থাৎ এখানে যখন মার্কেটটা তার প্রিভিয়াস একটা ক্যান্ডেল এসে ক্যান্ডেলের হাইটাকে যখন আর একটা বুলিশ ক্যান্ডেল এসে ভেঙে দিবে, যখন বুলিশ ক্যান্ডেল এসে এই প্রিভিয়াস হাইকে ভেঙে দিবে, তখন আমরা এটাকে বলবো এমএসএস। তো চলুন এখন আমি আপনার রিয়েল চার্টে গিয়ে আমি বিষয়টা এক্সপ্লেন করি। সো এখানে আপনি দেখতেছেন যে এটা হচ্ছে আমার প্রিভিয়াস হাই, দেন এই হাইটাকে এই ক্যান্ডেলটা এসে ভেঙে দিচ্ছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন, এটা আমার প্রিভিয়াস হাই ছিল, দেন এই হাইটাকে এই বুলিশ একটা ক্যান্ডেল এসে এই হাইটাকে ব্রেক করে দিছে। সো আমরা এটাকে বলবো যে এমএসএস। সো এটাকে আমরা তখনই বলবো এটা এমএসএস হয়ে গেল অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। সো একইভাবে আপনি ডাউন ট্রেনের ক্ষেত্রেও মার্কেট স্ট্রাকচার শিফট আপনি দেখতে পাবেন। যখন মার্কেট এভাবে ডাম আসলো অর্থাৎ ডাউন ট্রেন স্টার্ট হলো, তখন আপনি দেখেন এই যে প্রিভিয়াস যে লোটা, এই লোটা এসে কি করলো, এই ক্যান্ডেলটা এসে এই বুলিশ ক্যান্ডেলটা এই লোটাকে ভেঙে দিল। দেন তখন আমরা এটাকে বলবো এমএসএস অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। সো তাহলে আপনি বুঝতে পারলেন যে মার্কেটের হাইকে যখন একটা বুলিশ ক্যান্ডেল ব্রেক করবে, এটা সুইং লো এবং সুইং হাইতে যখন আমরা এটা দেখব, তখন আমরা এটাকে এমএসএস অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফট হিসাবে ধরবো। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এমএসএস ধরে ধরে এন্ট্রি নিব, একটা কয়েনে কিভাবে আমরা এমএসএস ধরে ধরে এন্ট্রি নিব। সো আমি এখন বিটিসির চার্টে চলে গেলাম, অন আওয়ার চার্টে, অ্যান্ড এখন আমি এমএসএস থেকে কিভাবে আমার এন্ট্রি পয়েন্ট আমি খুঁজবো এটা আমি এখন দেখব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই হাইটাকে এই ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা কি করলো, ব্রেক করে দিল। আমি যদি এখানে আপনাকে একটু দেখাই যে এখানে দেখেন এই প্রিভিয়াস হাইটাকে কিন্তু এই ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা কি করলো, ভেঙে দিল। এখন আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় থাকবে, আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এমএসএস এর নিচে, আমরা এই লেভেলে এন্ট্রি খুঁজবো। আমি যদি এখান থেকে একটা টান দিই, তাহলে দেখেন এমএসএস কে টাচ করছে, দেখেন এমএসএস এর নিচে এসে দেন মার্কেট কিন্তু পাম হয়েছে। দেন আপনি যদি সামনে দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটা এমএসএস হয়েছে। আপনি যদি এখানে দেখেন এটা এমএসএস হয়েছে, দেন কিন্তু আপনি আমাদের এন্ট্রি পয়েন্ট আমরা খুঁজবো কোথায়, এই এমএসএস এর নিচে। কিন্তু আপনার মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে, আস্তে আস্তে কিন্তু মার্কেট এদিকে আসবে। আমি যদি এখানে এভাবে টানি, তাহলে দেখেন মার্কেট কিন্তু এখন আপে আছে, বাট এক সময় কিন্তু আপনি দেখবেন যে এসে এখানে টাচ করবে, দেন আমরা এখানে কিন্তু একটা এন্ট্রি পাবো, এখানে আমরা একটা এন্ট্রি পাবো। ওকে, এখন আমি আর একটু সামনে যাই, গেলে আমি আরো বিষয় আপনাদের দেখাচ্ছি যে এমএসএস ব্যবহার করে করে আমরা কিভাবে এন্ট্রি নিব। আপনি যদি এখানে দেখেন, আমি যদি এখানে আপনাকে একটু দেখাই,
এখানে আপনি দেখতেছেন যে আমাদের এটা কি হয়েছে, এমএস হয়ে গেছে। আপনি এখানে দেখেন এটা আমার কি হয়েছে, এমএসএস হয়েছে। ওকে, আমি একটা কথা কিন্তু কয়েকবার বলতেছি জাস্ট ফর যাতে আপনারা বুঝতে পারেন। দেন আপনি যদি এখানে এমএসএস এর নিচের থেকে যদি একটা টান দেন লেভেলে, তাহলে দেখেন এমএসএস কে টাচ করছে। এমএসএস কে টাচ করার পরে অর্থাৎ এমএসএস এর নিচে আসার পরে দেন মার্কেট কিন্তু পাম্প দিছে। সো আপনি হিউজ পরিমাণ এরকম অপরচুনিটি পাবেন, আপনি মার্কেটে দেখবেন হিউজ পরিমাণ আপনার অপরচুনিটি দিবে। সেম ভাবে আমি যদি আপনাকে এখানে একটু দেখাই যে মার্কেট এখানে কি করলো, এমএসএস দিল। দেন আমি যদি এমএসএস এর নিচের থেকে যদি এভাবে টান দিই, তাহলে দেখেন মার্কেট কেমন অপরচুনিটি দিছে। মার্কেট কিন্তু আপনার বাইং অপরচুনিটি দিছে। সেম ভাবে আপনি যদি সামনে যান, সামনে গেলে এরকম হিউজ পরিমাণ অপরচুনিটি আপনি পাবেন মার্কেটে। আপনি এভাবে খুঁজে খুঁজে দেখবেন, ঠিক আছে। তারপরে আপনি প্র্যাকটিস করবেন। আসল কথা হচ্ছে আপনি আমার এটা দেখার পরে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার স্কিল কিন্তু স্ট্রং হবে। সো আমি যদি আপনাদের এখানে দেখাই যে মার্কেট এখানে কি করলো, এমএসএস দিল। আপনি যদি এখানে দেখেন যে মার্কেট এখানে আমার এমএসএস দিছে, এই যে এমএসএস দিছে। দেন আমি যদি এমএসএস এর নিচের থেকে একটা টান দিই যে আমার এন্ট্রি পয়েন্টের জন্য, দেন দেখেন মার্কেট কি এমএসএস এ টাচ করছে, করার পরে দেন মার্কেট পাম হয়েছে। সো আপনি হিউজ পরিমাণ দেখবেন, এটা আপনি হিউজ পরিমাণ দেখবেন। তো সেম ভাবে যদি আমি আপনাদেরকে এখানে দেখাই যে মার্কেট এখানে কি করলো, এমএসএস দিল। আপনি যদি এখান থেকে দেখেন যে এই প্রিভিয়াস হাইটাকে কি করলো, এখানে ব্রেক করে দিল, অর্থাৎ এমএসএস হয়ে গেল। দেন আমি যদি এমএসএস এর নিচের থেকে এভাবে টানি, তাহলে দেখেন মার্কেট কি এমএসএস আসছে, আসার পরে দেন মার্কেট কিন্তু পাম হয়েছে। আপনি এভাবে আপনি দেখবেন হিউজ পরিমাণ আপনি এটা পাবেন আপনার এমএসএস কে টাচ করে বা এমএসএস এর নিচে এসে ইমব্যালেন্সকে ফিল আপ করে দেন মার্কেট পাম দেয়। সো আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনি যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। আপনাকে ফ্যাক্টরটা বুঝতে হবে। সেমভাবে ডাউন ট্রেনের ক্ষেত্রে যদি আমি এমএসএস দেখাই, তাহলে দেখেন যে এটা হলো কি, আমার এমএসএস হয়ে গেল, এখানে আমার এমএসএস হয়ে গেল। দেন আমি যদি এই নিচের থেকে এভাবে এমএস টান দিই, তাহলে দেখেন এখানে কি হয়েছে, এমএসএস এর টাচ করে দেন মার্কেট কিন্তু ডাউন হয়েছে, অর্থাৎ এটা ডাউন ট্রেনের ক্ষেত্রে। তো আপনি এরকম হিউজ পরিমাণ দেখবেন, এটা আপনি প্র্যাকটিস করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন দেন আপনি দেখবেন যে আপনার স্কিল আরও বেশি ডেভেলপমেন্ট হবে, এগুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আর আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি দেখেন এখানে আপনি হিউজ পরিমাণ দেখবেন, এখানে এমএসএস হয়ে গেল। দেন আমি যদি এন্ট্রি পয়েন্টের জন্য এখান থেকে এই লেভেলটা টান দিই, দেন দেখেন এখানে ফিল আপ করে দেন মার্কেট। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই যে মার্কেট স্ট্রাকচার শিফট আমরা কখন ধরবো। যখন আপনি ফার্স্টলি বড় টাইম ফ্রেমে দেখবেন, বড় টাইম ফ্রেমে আপনি দেখতেছেন যে মার্কেট এসএফপি হলো, অর্থাৎ সুইং ফেলার প্যাটার্ন হলো। আপনি যদি এসএফপি বিষয়ে না বোঝেন, তাহলে দেখবেন যে আমার অলরেডি থার্ড নাম্বার ভিডিওতে আমি এসএফপি নিয়ে আলোচনা করছি। সো আপনি এটা দেখে নেবেন, দেন এসে এই ভিডিওটা আপনি দেখবেন। আপনি দেখলেন যে মার্কেট কি করলো, এখানকার এসএফপি হয়ে গেল, এখানে মার্কেট এসএফপি হয়ে গেল। অ্যান্ড তখনই আপনি দেখলেন যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিল, বুলিশ ক্যান্ডেল দিল, অর্থাৎ এটা ইমব্যালেন্স সহ বুলিশ ক্যান্ডেল দিল। আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, যখন আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনার ইমব্যালেন্সটা আমি ক্লিয়ার করে দিব, তখন আপনি ইমব্যালেন্স বিষয় বুঝবেন। এখন আপাতত এইটুকু মনে রাখেন যে ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে, বুলিশ মুভমেন্ট হতে হবে। দেন তখনই আপনি চলে যাবেন হায়ার টাইম ফ্রেম থেকে 30 মিনিট অথবা 1 আওয়ার টাইম ফ্রেমে যেয়ে দেখবেন যে এর ভিতরে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে কিনা। সেমভাবে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে মেনশন করতেছি, টাইম ফ্রেমে ফ্যাক্টরটাও কিন্তু মেনশন করতেছি। সো ফাইনালি আজকের টপিকটা আমি ক্লিয়ার করে দিই। আমি আপনাদের বলছি যে যখন মার্কেট এভাবে একটা হাই ক্রিয়েট করলো, দেন আরেকটা ক্যান্ডেল এসে বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ ইমব্যালেন্স সহ ক্যান্ডেল, আপনার এটুকু মনে রাখলে হবে যে একটা বুলিশ ক্যান্ডেল। দেন এই যে হাইটা আছে, এই হাইটাকে ব্রেক করে দিল, দিয়ে নতুন একটা হাই ক্রিয়েট করলো, অর্থাৎ এই হাইটাকে এই বুলিশ ক্যান্ডেলটা ভেঙে দিল। দেন এটাকে আমরা তখনই বলবো এটা হয়ে গেল কি, এমএসএস হয়ে গেছে। দেন আমরা তখন এটাকে এমএসএস বলবো, অর্থাৎ মার্কেট এখন এমএসএস হয়ে গেছে। অ্যান্ড একই সাথে আপনাদের বুঝাইছি যে আমরা তখনই এমএসএস এ এন্ট্রি নিব কখন, আমরা এই এমএসএস এর নিচের থেকে
দেন আমরা এভাবে একটা লেভেল টানবো। দেন আমরা দেখবো যে মার্কেট কি করবে। মার্কেট এখান থেকে এভাবে ঘুরে ঘুরে এসে দেন আমার এই এমএসএস এর নিচে এসে এখানকার যে ইমব্যালেন্স থাকবে এই ইমব্যালেন্সকে ফিল আপ করে দেন মার্কেট আপ হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে অবশ্যই আপনি ভুলবেন না। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনি জয়েন থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।